নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে একটা জব নোটিফিকেশন প্রোভাইড করবো। যারা গ্রাজুয়েট আছো যে কোনো স্ট্রিমে, দারুণ একটা নোটিফিকেশান এসছে। অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ইউপিএসসি সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের একটা নোটিফিকেশান এসছে। কালকে নোটিফিকেশানটা বের হয়েছে 5 মার্চ 2025। নোটিফিকেশান নোটিশ নাম্বার 09/2025 CAPF। ঠিক আছে। আর অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট 25 মার্চ 2025। বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখবে। 26 পেজের নোটিফিকেশান আছে। যা যা তোমার দরকারি ডিটেলসগুলি আমি এখানে বলে দেবো, বাকিগুলি তোমরা দেখে নেবে। তো এক্সাম প্যাটার্ন, সিলেবাস, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, কী নেবে সব কিছু দেওয়া আছে। চলো দেখে নিই কীভাবে অ্যাপ্লাই করবে। শুরুতেই অ্যাপ্লাই লিঙ্ক www.upsconline.gov.in দেওয়া আছে। ঠিক আছে। শুরুতেই এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে নিচেও দেওয়া আছে, এখানেও শুরুতেই একবার দেওয়া হয়েছে। ঠিক আছে। লাস্ট ডেট 25 মার্চ বিকেল 6টা পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর যে অবজেক্টিভ টাইপ কোশ্চেনটা হবে, দুটো পরীক্ষা হবে, একটা হবে 200, একটা হবে 250। পেপার 1 250, পেপার 2 200। তো এই যে পেপার 1 অবজেক্টিভ টাইপ হবে, সেখানে নেগেটিভ মার্কিং থাকবে। ঠিক আছে। পেপার 2তে নেগেটিভ মার্কিং থাকবে না। নেগেটিভ মার্কিং ইউপিএসসি রুলস হিসাবে 0.33। 3টা ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়, আর একটা ভুল উত্তরের জন্য 0.33 মার্ক কাটা যায়। ঠিক আছে। আর তোমরা পরীক্ষার সময় ব্ল্যাক বল পেন ইউজ করবে, কালাকালি যেটা আমরা বলি সেটা। ঠিক আছে। আর হেল্পলাইন নাম্বার এখানে একটা দেওয়া আছে, দেখো 011-2404-1001। এই নাম্বারে তোমরা কোনো রকম হেল্প চাইলে অফিস আওয়ারে ফোন করতে পারো। ঠিক আছে। সকাল 10টা থেকে বিকেল 5টা 30 পর্যন্ত। তোমাদের আবেদনের সময় যে ফটো দেবে, ফটো 10 দিনের বেশি পুরনো হলে হবে না। আর অবশ্যই ফটোর উপরে তোমার নাম আর ডেট দিয়ে দেবে যখন ফটো চিপকাবে। আর ফটো 3/4 মানে 4/3 অংশই চেহারা হাইলাইটেড থাকবে ফটোর মধ্যে। মানে 4 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার যদি একটা ফটো হয়, আমি উদাহরণ হিসেবে বলছি, পাসপোর্ট সাইজের মধ্যে, কিন্তু 3 ভাগই ফেস থাকবে, মানে ফেস হাইলাইটেড থাকবে। ঠিক আছে। চলো এবার দেখে নিই কোন ডিপার্টমেন্টে কতটুকু ভ্যাকেন্সি আছে। দেখো এক্সাম ডেট দিয়ে দিয়েছে 3 আগস্ট 2025 তোমাদের এক্সাম হবে। ঠিক আছে। তো সিলেবাস প্যাটার্ন এখানে পেয়ে যাবে, তারপর পড়া শুরু করে দেবে। এখানে দেখো বিএসএফ এর জন্য 24টা, সিআরপিএফ সবচেয়ে বেশি 204টা, সিআইএসএফ 92টা, আইটিবিপি 4টা, আর এসএসবি 33টা পোস্ট আছে। এবার তুমি কোন ডিপার্টমেন্টে যেতে ইচ্ছুক সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তুমি এখানে আবেদন করতে পারবে। আর এখানে কাস্ট ওয়াইজ কোনো বক্স দেওয়া হয়নি, কোন ডিপার্টমেন্টে কোন কাস্টের কতটা আছে এরকম কোনো দেওয়া হয়নি। তো গভর্নমেন্টের রুল হিসাবে যে কাস্টের যতটুকু পার্সেন্টেজ রিজার্ভেশন থাকে সেন্ট্রাল গভর্নমেন্টে তোমরা ক্যালকুলেট করে বের করে নিতে পারো। ঠিক আছে। তো তারপর দেখো এই হচ্ছে এক্সাম সেন্টার, শুরুতেই আগরতলা। ঠিক আছে। তো এক্সাম সেন্টার আমাদের যেহেতু ত্রিপুরার, তো আমাদের আর অন্য কোনো এক্সাম সেন্টার দেখার দরকার নেই। এখানে বলা হয়েছিল চেন্নাই, দিশপুর, কলকাতা এবং নাগপুর যারা প্রথম আবেদন করবে তাদেরকেই এই সেন্টারগুলি দেওয়া হবে। ফুল হয়ে গেলে এই সেন্টারগুলি পরে আর কাউকে দেওয়া হবে না, তোমাকে অন্য সেন্টার নিতে হবে, এরকম আর কি। ঠিক আছে। সার্টিফিকেটগুলি SC ST OBC সার্টিফিকেটগুলি কোন কোন সময়ের মধ্যে হতে হবে এখানে দেওয়া আছে। পুরুষ এবং মহিলা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। ছেলে মেয়ে দুটোদের জন্যই, দুটোই অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো যে বয়সের সীমা মিনিমাম তোমার 20 বছর হতে হবে 1 আগস্ট 2025 অনুসারে, আর ম্যাক্সিমাম 25 বছর হতে হবে জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছো তোমাদের জন্য। আর SC ST যারা আছো তোমাদেরকে 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হবে, ওবিসি 3 বছর। আর যারা সেন্ট্রাল গভর্নমেন্টে সিভিল এমপ্লয়ি আছো, যারা সিভিল এমপ্লয়ি, তাদেরকে 5 বছর দেওয়া হবে। যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, ব্যাচেলার ডিগ্রি। ঠিক আছে। ক্যান্ডিডেট মাস্ট হোল্ড এ ব্যাচেলার ডিগ্রি অফ এ ইউনিভার্সিটি, কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি হলেই হবে। ঠিক আছে। যদি এর বরাবর ব্যাচেলার ডিগ্রি বরাবর কোনো ডিগ্রি তোমার কাছে থাকে যেটা গভর্নমেন্ট রিকগনাইজ যে হ্যাঁ এটাও গ্রাজুয়েট ডিগ্রি, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন ফি দেখো 200 টাকা।
200 টাকা অ্যাপ্লিকেশন ফি। এসসি এসটি মহিলা ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, ঠিক আছে। আর তোমরা অনলাইন পেমেন্ট করতে পারবে মাস্টার কার্ড, ভিসা, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে। কীভাবে আবেদন করবে আমি একটা একটা করে প্রক্রিয়া আসছি, যা আগে আসছে তাই দিচ্ছি, ঠিক আছে। এক্সাম প্যাটার্ন, সিলেবাস, ফিজিক্যাল এভিডেন্স নিচে দেওয়া আছে। হাউ টু অ্যাপ্লাই অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এখানে, তোমরা অবশ্যই দেখেছো, অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ডাইরেক্ট ডিএসপি র্যাঙ্ক তোমরা পাবে, মোটটা একটা স্যালারি পাবে, ঠিক আছে। 56,110 টাকা থেকে যে 1,77,500 যে পে স্কেলটা শুরু হয় সেটা দিয়ে শুরু হবে। প্রথমে জয়েনিংয়ে তোমরা 80,000 90,000 তো স্যালারি পাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তো, ঠিক আছে। কিছু কিছু পয়েন্ট তোমরা দেখবে যেগুলি আমি তোমাদের দরকার সেগুলি আমি দিচ্ছি। এখানে দেখো সিলেকশন প্রসেস, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস দেখো, রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম 3 আগস্ট 2025 হবে, আর একদিনেই দুটো পরীক্ষাই হবে, পেপার 1 এবং পেপার 2। এখান থেকে দেখো প্রথম যে পরীক্ষাটা হবে পেপার 1 সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপর তোমাকে 2 ঘন্টা রেস্ট দেওয়া হবে, তারপর আসবে আবার 2টো থেকে বিকাল 5টা। পেপার 2 3 ঘন্টার ডিউরেশনে, ঠিক আছে। তো পেপার 1 দেখো, পেপার 1 হচ্ছে জেনারেল এবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স, 250 মার্ক। নিচে সিলেবাস দেওয়া আছে, আমি আসছি আরও ডিটেলসলি। আর পরীক্ষা হবে হিন্দি এবং ইংলিশে, ঠিক আছে। কোশ্চেন পেপার যে সেট করবে ইংলিশ এবং অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দি, ইংলিশও করবে সেই সাথে হিন্দিতেও করবে, ঠিক আছে, যার যেটা পছন্দ। এখানে পেপার 2 জেনারেল স্টাডি, এসে, রাইটিং এবং কম্প্রিহেনশন এগুলি, ঠিক আছে, 200 মার্ক এখানে দেখতে পারো। এখানে যে এসে রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, যেটা তুমি ইংলিশেও লিখতে পারবে হিন্দিতেও লিখতে পারবে, কিন্তু বাকি যে পার্টগুলি যেমন প্রেসিস রাইটিং, কম্প্রিহেনশন এবং আদার যে বিষয়গুলি আছে, কমিউনিকেশনস অথবা ল্যাঙ্গুয়েজ স্কিল যেগুলি তোমার টেস্ট নেওয়া হবে সেগুলি অনলি ইংলিশ। তো তোমরা প্যাটার্নটা পেয়ে গেলে, এক্সামের প্যাটার্নটা, ঠিক আছে। এবার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এবার যদি তুমি গুলি পাস করো তাহলে তোমাকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা দিতে হবে। পুরুষদেরকে 100 মিটার দৌড়তে হবে 16 সেকেন্ডে, মহিলাদের 18 সেকেন্ডে। তারপর 800 মিটার রেস 3 মিনিট 45 সেকেন্ডে পুরুষদের জন্য, মহিলাদের জন্য 4 মিনিট 45 সেকেন্ড। লং জাম্প পুরুষদের 3.5 মিটার 3 চান্স দেওয়া হবে, আর মহিলাদের 3 মিটার 3 চান্স দেওয়া হবে। শর্ট পুট যে আয়রন বল 7.26 কেজি 4.5 মিটার দূরে তোমাকে থ্রো করতে হবে, আর মহিলাদের এই ইভেন্টটা রাখা হয়নি, দরকার নেই। তারপর হবে তোমাদের 150 মার্কের ইন্টারভিউ কোন কোন বিষয়ের হবে তোমরা এখান থেকে কষ্ট করে একটু পরে দেখে নেবে, ঠিক আছে। আমি সময় কমানোর চেষ্টা করছি। তারপর হচ্ছে সিলেবাস অফ দ্য রিটেন পেপার। এখানে দেখো জেনারেল এবিলিটি অ্যান্ড মেন্টাল ইন্টেলিজেন্স পেপার 1, ঠিক আছে, 250 মার্কের যেটা। অবজেক্টিভ টাইপ কী বিষয় হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি, এখান থেকে কী পড়তে হবে তোমরা যেমন এর মধ্যে টেস্ট অফ দ্য লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড ইনক্লুডিং নিউমারিক্যাল এবিলিটি এবং ডাটা ইন্টারপ্রিটেশন, এই বিষয়গুলি তোমাকে পড়তে হবে এই জেনারেল মেন্টাল এবিলিটি পার্ট থেকে। তারপর হচ্ছে জেনারেল সায়েন্স থেকে তোমাকে কী করতে হবে, জেনারেল অ্যাওয়ারনেস, সায়েন্স টেম্পার, কম্প্রিহেনশন অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অফ সায়েন্টিফিক ফিনোমিনা অফ এভরিডে observation including new area of importance like information technology, biotechnology, environmental science, যেগুলোর উপর বিশেষ করে জোর দিতে বলা হয়েছে। তারপর হচ্ছে কারেন্ট ইভেন্ট, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমার এই চ্যানেলেও তোমরা পেয়ে যাবে, প্লেলিস্ট করা থাকে, আর আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও করে থাকি, একদম বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা চাইলে দেখতে পারো। তারপর ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটির কোশ্চেনও আমি করে থাকি, প্লেলিস্ট বানানো আছে, দেখতে পারো। ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, এখানে ওয়ার্ল্ড জিওগ্রাফি পার্ট রাখা হয়েছে। আমি আপাতত ইন্ডিয়ান জিওগ্রাফির এমসিকিউ কিন্তু আপলোড করি, কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফিটা এখনও টাচ করিনি, সে পোর্শনটাও আমার কাছে আছে, ভালো ভালো এমসিকিউ আছে প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা এখানে। তারপর হচ্ছে পেপার 2, পেপার 2তে তোমাকে কী পড়তে হবে,
পেপারটা 2 ভাগে হবে। প্রথম ভাগে পার্ট এ 80 মার্ক আর পার্ট বি কম্প্রিহেনশন, প্রেসিস রাইটিং, আদার কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ স্কিল, এখান থেকে 120 মার্ক। ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনলি। এগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। তো তোমরা সিলেবাসও পেয়ে গেলে কি পড়তে হবে। ঠিক আছে, তারপর মোটামুটি শেষের পথে নোটিফিকেশান কীভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। যারা টিপিএসসিতে করেছো অবশ্যই তোমরা জানো কীরকমভাবে ডট কালা করে এগুলি করতে হয়। আর এখানে হচ্ছে তোমার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তোমার হাইট পুরুষদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। পুরুষদের চেস্ট 81 সেন্টিমিটার আনএক্সপেন্ডেড উইথ 5 সেন্টিমিটার মিনিমাম এক্সপেনশন, তোমাকে 5 সেন্টিমিটার ফুলাতে হবে। ঠিক আছে, 81-86 এখানে বলা হয়েছে। তো বেশি করে বুক ডাউন দাও। ঠিক আছে, চেস্ট যাদের কম আছে চেস্ট আগে আনো। ওয়েট 50 কেজি পুরুষদেরকে মিনিমাম, আর মেয়েদের 46 কেজি মিনিমাম। আর এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড, চোখের পাওয়ার, আই ভিশন কী রকমভাবে চাওয়া হয়েছে এগুলি তোমরা ডক্টর দিয়ে চেক করিয়ে নেবে একবার তোমার কোন জায়গায় আছে। ঠিক আছে, বাকি ছোটো ছোটো ডিটেলস আছে কান, নাক, গলা, দাঁত এগুলি নিয়ে। ঠিক আছে, এগুলি ইনস্ট্রাকশনগুলি জেনারেল স্ট্যান্ডার্ডস, এগুলি একটু পরে নেবে সময় করে। এখানে হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী হাইট এবং ওয়েট, কোন হাইটের কতটুকু ওয়েট এইজের হিসাবে। ঠিক আছে, এইজ, হাইট, সেন্টিমিটার এরকমগুলি এখানে দেওয়া হয়েছে। এগুলি স্ট্যান্ডার্ডগুলি চেক করে নেবে। উপরে পুরুষদের আর এখানে নিচে হচ্ছে মহিলাদের, নিচের বক্সটা হচ্ছে মহিলাদের জন্য। ঠিক আছে, দ্য অ্যাভারেজ বডি ওয়েট ইন কিলোগ্রাম ফর ডিফারেন্ট এজ গ্রুপ, তোমার বয়স কত থেকে কত হলে তোমার মানে হাইট কত সেন্টিমিটার হতে হবে বা কতটুকু ওয়েট হতে হবে, কত কেজি থেকে কত কেজি এরকম দেওয়া আছে এখানে। হ্যাঁ, তারপর লাস্টে হচ্ছে একদম নিচে আন্ডারটেকিং এখানে ফিল আপ করে তোমাদেরকে ইউর সিনসিয়ারলি সিগনেচার করে নিচে আবার নাম আছে বা শেষ। এই হচ্ছে লাস্ট পেজ। নোটিফিকেশন এখানে পর্যন্ত শেষ। কী কী ডকুমেন্টস তোমাকে দিতে হবে, কী কী লাগবে এখান থেকে দেখে নাও। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবে। তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবে।